হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মধুরিমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে সবাইকে অনেক স্বাগত। অনেক দিন ধরেই লং ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে ভাবলাম যে না, একটা ভিডিও এডিট করি। আসলে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে ভিডিও এডিট করার একদম সময় পাচ্ছি না, সেই জন্যে আর ভিডিও দেওয়া হচ্ছে না। তো এখানে দেখো আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, আর এখানে আমি করব মাংস। তো কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে আলু আর পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিলাম। আসলে আজকের ভিডিওটা আমি করছি আমার মায়ের জন্মদিন উপলক্ষে। মায়ের জন্মদিনটা জুলাই মাসের 22 তারিখ, কিন্তু আমি আজকে সেলিব্রেট করছি কারণ মা এই এলো, আবার আসতে পারবে না। আর আমিও কিছুদিন আগে গিয়েছিলাম, সেই জন্য 22 তারিখে আমারও আর কৃষ্ণনগর যাওয়া হয়ে হবে না। ছেলের শরীরটা ভালো না, আর অনেকটাই দূর মেয়েদের যে জীবন হয়, সব সময় চাইলেই বাপের বাড়িতে ছুটে যাওয়া যায় না। ছেলের শরীরটা যেহেতু খুব একটা ভালো না, কৃষ্ণনগর থেকে আসার পর থেকেই ওর খুব পটি করছে, তো সেই জন্যেই আমারও আর যাওয়া হবে না। সব দিকেই ভাবতে হবে, সেই জন্যেই আজকেই সেলিব্রেট করে নিচ্ছি সব কিছু চিন্তা করে। আসলে মায়েরা সারা জীবন কিছুই চায় না, শুধু মুখ বুজে করে যায় আমাদের জন্যে। তাই আমার মনে হয় যে এই ছোটো ছোটো জিনিসগুলো যদি একটু আমরা সেলিব্রেট করি তাহলে হয়তো ওনাদেরও ভালো লাগে। আর বয়স যত বেড়ে যায় মানুষের একাকিত্বটাও বেড়ে যায়, তাই তখন যতটা চেষ্টা করা যায় তাকে আনন্দে রাখার, হাসি খুশি রাখার। এইদিকে দেখো আমি পায়েসটাও করে নিয়েছি, আর ওদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। অন্যদিন আমি ভাতেই ডাল সেদ্ধ দিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু বাসমতি চাল ছিল, একটু তাড়াতাড়ি হয়ে যায় বাসমতি চালটা রান্না, তাই ডাল সেদ্ধটা আমাকে আলাদা করেই করতে হলো। আর এখানে দেখো আমি ফ্রায়েড রাইসটার জন্যেও একটু ঘি গরম করে তার মধ্যে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি, আর তারপর আমি গাজরটা দিয়ে দিলাম। আর এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দেব। এখানে আমি চালগুলো দিয়ে দেবো এবার, ভাতটা দিয়ে দেবো, যে ভাতটা আমি করে রেখেছিলাম। তো এখানে দেখো আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। আসলে একটু খারাপ লাগছে যে যেদিন জন্মদিন সেই দিনটা করতে পারলাম না, তবে আমি খুব বেশি একটা আয়োজন করতে পারিনি। আমি আশা করব যে মা এটাতে অনেক খুশি হবে। আসলে মায়েরা অল্পতেই খুশি হয়ে যায়, আমাদের মতন অনেক চাহিদা মায়েদের থাকে না। আমার জন্মদিনে আমি মাকে দেখেছি, মা 5 রকম ভাজা করতো, মাছ ভাজা করতো, মাছের ঝোল করতো, মাংস করতো, অনেক কিছু করতো। আমি সেই তুলনায় কিছুই করতে পারিনি। আসলে শরীরটা খুব একটা ভালো না, সেই জন্যেই কিছু করতে পারিনি, খুব কমই আয়োজন করতে পেরেছি। তো এখানে আমি মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি, সব খাবার আমি সাজিয়ে নিয়েছি, এক এক করে আমি মাকে দিয়ে দেব। মা হয়তো জানতোই না যে আজকে মায়ের জন্যেই সব আয়োজনগুলো করছি, মাকে পরে বললাম। তো মা তো খুব খুশি, কারণ আমি ওই যে বললাম মায়েরা অল্পতেই খুশি হয়ে যায়, কিন্তু মায়েরা সবার জন্যে করে অনেকটা। তো মায়েদের জন্যে এই একটুখানি করলে সবারই করা উচিত, আমার মনে হয় সব মেয়েদেরই করা উচিত, ছেলে মেয়ে যেই হোক না কেন। তো এখানে আমি সব কিছু মাকে সাজিয়ে দিয়ে দিলাম। আর ওদিকে আমার ছেলে মায়ের কোলে বসে গিয়েছে পটল ভাজা খাবে বলে। আর দিদুনের কাছে দেখো পটল ভাজা খাচ্ছে ও। আসলে ওকে এগুলো কিছুই দিতে পারছি না, আমারও খারাপ লাগছে। আগে হলে হয়তো ও একটু আধটু খেতে পারতো, কিন্তু ওর শরীরটাও ভালো না, সেই জন্যে কিছুই খেতে পারছে না। আর এখানে আমি মাকে একটু পায়েস খাইয়ে দিলাম, আমার বড় একটু পায়েস খাইয়ে দিল মাকে। আর এই যে মায়ের সবথেকে বড় পাওনা, নাতির কাছে পায়েস খাওয়া। তো অলমোস্ট এগুলো হয়ে যাওয়ার পর আমরা একটু শুয়ে নিয়েছিলাম, রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলে আমি চলে গিয়েছিলাম কেক নিতে। আমাদের এখানে এটাই সবথেকে কেকের ভালো দোকান, এখানে মিও আমর নেই, তো রয়্যাল থেকেই সবাই কেক কেনে। আর এখানে আমি বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম। তো বেলুন ফোলানোর পর দেখলাম যে ডবল সাইডের টেপ নেই, তো নিচ থেকেই বেলুনগুলো সাজিয়ে দিয়েছিলাম। আর এখানে মায়ের জন্য কেক নিয়ে এসেছি, মা কেক কাটছে। আর আমাদের ফ্ল্যাটেরই একজন আন্টি আর তার ছেলেকে ডেকেছিলাম, আসলে উনি মায়ের খুব ভালো বান্ধবী হয়ে গিয়েছে। আমি ওই রেডিমেড কিছু খাবারই ওনাদের জন্যেও এনেছিলাম, সেরকম কিছু আয়োজন বাড়িতে ওনাদের জন্য করতে পারিনি। এখানে মা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আমরাও মাকে কেক খাইয়ে দিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।